বন্ধুরা, তোমরা কি করছো? আমি এখন একটু সাজুগুজু করেছি। কেন করলাম জানো? মনটা আমার, তার ভালো রাখার দায়িত্ব আমার। অনেক ঝড় গেছে কিছুদিন আগে, জীবনের উপর অনেক ঝড় বয়ে গেছে। আপাতত সব সাফ করে পরিষ্কার করে দিয়েছি। এখন মোটামুটি সবাই ভালো আছি। সংসারে তো আপ অ্যান্ড ডাউন থাকবে, তাই না বন্ধুরা? বলো, সংসারে ভালো মন্দ সব কিছুই থাকবে। যাও এখান থেকে, আমি কথা বলছি। যাও, দুষ্টুমি করছে জানো, আমার পাশে এসে দাঁড়িয়েছে। দেখবে আমার নাতির নাকটা কী হচ্ছে, দেখবে। আসো, নাকটা দেখাই, আসো আসো। দেখো গো, নাকটা পড়ে গেছিলো জানো। দেখো, এই দেখো, এই দেখো। তুমি ব্যথা পেয়েছিলে, খুব কষ্ট পেয়েছো। বলো, ভালো হয়ে যাবে, তাই না শোনা? লক্ষ্মী শোনা, যাও। হ্যাঁ হ্যাঁ, যাও। পড়ে গেছিলো গো রাস্তা দিয়ে আসার সময়তে। এখন ডাক্তার দেখানো হয়েছে, এখন অনেকটা ভালো হয়ে গেছে। বলো, ঠিক আছে, বসো, ওখানে যাও। আমি কথা বলছি তো, ও এখন এসে আমার সঙ্গে ভিডিও করবে, কিন্তু ওকে নিলাম না, কেননা জামা পরেনি, প্যান্ট পরেনি, প্রচুর গরম আজকে। বলো বন্ধুরা, যাই হোক, ভিডিও করছি, এটা নিয়ে নিশ্চয়ই অনেকে অনেক কথা বলবে। ডোন্ট কেয়ার, লাইফটা আমার, ভালো রাখার দায়িত্ব আমার, তাই তো বন্ধুরা? আর আমি আমার যারা সেম ক্যাটাগরি, আমি তাদের কথাটা বেশি প্রাধান্য দিই। যারা আমার থেকে একটু মানে ডাউন মানে নিচ লেভেলের, তাদের কথাবার্তা আমি অতটা পাত্তা দিই না। কি বললো না বললো, আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এদের পিছনে তো অনেক কথা বলে। সামনাসামনি কি কেউ বলতে পারে? কোনো কথা বলতে পারবে না। তাহলে কী হবে? তাকে কী করবে? তার যা পানিশমেন্ট হবে সবাই জানে, তাই তো? ঠিক তাই, আমাকে কে কী বললো না বললো সমস্ত পাত্তা দিই না, ঠিক আছে? আমি এরকমই একটা মেয়ে। আমি সাজগোজ করতেই পারি, আমার ভালো লাগে, আমি করি। কেন করবো না? আমি কি শোক পালন করবো নাকি বসে বসে? বন্ধুরা বলো, সংসারে তো অনেক কিছু হয়। সংসার বললাম যে এগুলো তো আপ অ্যান্ড ডাউন, সেখানে অভাব থাকবে, অভিযোগ থাকবে, কখনো ভালো মন্দ খাওয়া হবে, কখনো একটু কম হবে। ঈশ্বর যেদিনকে যেমন দেবে সেদিনকে আমাদেরকে সেভাবেই থাকতে হবে, সেভাবেই সে দিনটাকে আমাদের মেনে নিতে হবে, তাই তো? তা মেয়ে এসছে কালকে জানো, আমরা KFC থেকে অর্ডার করেছিলাম। অনেক কিছু এসছে কালকে, ছবি দিয়ে দেবো, দেখতে পারবে। কালকে খেয়েছি আমরা বার্গারটা, আমি খাইয়েছি। আর মেয়ে নিয়ে এসেছিল চিকেন স্টিক, খুব সুন্দর। আর কেক আইসক্রিম না, সরি, ক্যাডবেরি কেক, সরি, ভুল হয়ে গেছে, কিছু মনে করো না। আর আজকেও আবার মেয়ে বার্গার অর্ডার দিয়েছিল, আজকেও আমার বার্গার খেয়েছি। আর এখন হাজব্যান্ডকে ফোন করলাম, সে এখন বললো যে বাজারে যাও, একটু খাসির মাংস নিয়ে আসো। রাতে আজকে জমিয়ে খাসির মাংস আর গরম গরম ভাত হবে। আর যে রুটি খাবে সব করবো। এখন সব প্রস্তুতি চলছে, মেয়ে সব রেডি করছে। তা তোমাদের তো অনেকদিন তেমন করে ব্লগ দেওয়া হয় না, তাই জন্য একটু ব্লগ দিতে এলাম। ছোটো করে দেবো, বেশি বড় করবো না। তাই একটু সেজেছি, কেমন লাগছে দেখো। মাঝখানে জানো শরীরটা এত খারাপ ছিল, এত টেনশনে ছিলাম, চোখ মুখ সব কালি পড়ে গেছিলো, পুরো কালি পড়ে গেছে একদম। শরীরটা খারাপ করলে যা হয় বলো, দেখবে যখন তুমি শান্তিতে থাকবে তখন তোমার কোনো চিন্তাভাবনা থাকবে না, তখন তোমার চোখগুলো না পুরো ফ্রেশ লাগবে। আর যখন দেখবে একটু চিন্তাভাবনা থাকবে না, তখন দেখবে চোখে কোনো কালি পড়ে যাবে, খেতে ভালো লাগবে না, ঘুম আসবে না, তার জন্য শরীরটা খারাপ করে, তাই না বন্ধুরা? আর সামনে পুজো, তোমাদের নিশ্চয়ই কেনাকাটা হয়ে গেছে। আর আমি এখন কিছু কেনাকাটা করিনি, তবে কেনাকাটা করার ইচ্ছা নেই এবারেতে। কিন্তু আমার এই যে নাতিকে দেখলে না, ওকে তো দিতে হবে। বলো, বলেছে আমাকে, দিদা তুমি আমাকে জিন্সের প্যান্ট দেবে আর পিঙ্ক কালারের গেঞ্জি দেবে। ও দোকানে নিয়ে গিয়ে কিনে দেবো। দেখলে তো নাকটা কতটা মানে থেতে গেছে, এখান থেকে পুরো থেতলে গেছে গো, অনেক ব্লাডে গেছে জানো, খুব কষ্ট লাগছে দেখে। আমি তো দেখতে যেতে পারিনি, ও তো বাড়িতে পড়ে গেছে। এবার ওরা কালকে এসছে, কালকে ওরকম দেখেছি। আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম, সেও দেখলো, তারও খুব কষ্ট হয়েছে। বলছে কি অবস্থা হয়ে গেছে নাকটা, খুব দুরন্ত বাচ্চা তো, আর দুষ্টুদের এগুলো হবে। তোমাদের একটা কথা বলি, শোনো। আমার হাজব্যান্ডের নাম হচ্ছে কি চঞ্চল সেন। এবারে যখন নাকি আমার ছেলে হয়, তখন আমি তো কৃষ্ণনগরে থাকতাম, 9th ব্যাটালিয়ানে, চাঁদমারিতে। ওখানকার যারা সব অফিসের স্টাফ যারা ছিল,
তারা ওকে বলেছে, আচ্ছা তোমার নাম তো চঞ্চল, মানে চঞ্চল নামের বিশেষত্ব কি সেটা পরে বলছি, তোমার ছেলের নাম কি দেবে? দুরন্ত, দুরন্ত সেন। আমি খুব হেসেছিলাম, কথাটা খারাপ বলেনি। কেন বলতো, আমার হাজব্যান্ড মানে এক জায়গায় না বসতে থাকতে পারে না। এখন দেখবে এখানে তো 10 মিনিট পর দেখবে বাইরে, মানে ও প্রচুর ছটপটে, প্রচুর কাজ করতে ভালোবাসে। এক জায়গায় বসে থেকে সেই ঢেঁড়সের মতো ওটা না, প্রচুর কাজ করে, প্রচুর কাজ করে, প্রচুর পরিশ্রমী। তবে এখন তো বয়সটা বাড়ছে আস্তে আস্তে, সেটা তো মানতেই হবে, হাঁটু ব্যথাটা বেড়ে গেছে, যার জন্য এখন অতটা পরিশ্রম করতে পারে না। তবুও চাকরি আছে এখনো 5টা বছর, বলো 5 বছর তো টানতেই হবে, তাই না? তাই হোক বন্ধুরা, সেরেছি আমি একটু মনটা ভালো রাখার জন্য। একজন এসে গেছে আবার, গাডার আছে, গাডার, ওই দেখো চুল বাজছে, এই দেখো, এই যে দেখেছ, এসে গেছে, দেখ না জানলাতে আছে। এখন গাডার লাগবে ওর আবার চুল বাঁধার জন্য। আমিও চুলটা কোনো রকম করে জড়িয়ে নিয়েছি, আমার এখন ভালো লাগে না অত। আর সত্যি কথা বলতে গিয়ে জানো তো বন্ধুরা, পুজোর সময় তো কেনাকাটা করতে প্রত্যেকের ইচ্ছা করে, কিন্তু আমার এখন আলমারিতে আমার এত শাড়ি হয়ে গেছে, তার জন্য ভালো লাগে না যে শাড়ি কিনা কোথায় রাখবো। আর কালকে মেয়ে আমাকে একটা কুর্তি দিয়েছে, খুব সুন্দর কুর্তি দিয়েছে মেয়ে আমাকে, চলো দেখাই সেটা তোমাদেরকে। আর একটা শাড়িও দিয়েছে আমাকে, খুব সুন্দর। আমি বললাম কি দরকার এগুলো দেওয়ার, কোনো দরকার নেই, কারণ আমি তো পরবো না, ভালো লাগে না পরতে। বললো না পরো। তবে আমাদের এখানে ঠাকুর হয় নন্দদুলালে, সেখানে আমি অষ্টমীর দিনকে অঞ্জলি দিতে যাই, সেখানে আমাকে যেতে হবে অঞ্জলি দিতে অষ্টমীর দিন। আগে তোমাদেরকে শাড়িটা দেখাই, বারণ করছিলাম তাও এটা নিয়ে এসে শাড়িটা দেখো, কেমন দেখতে হচ্ছে বলবে, খুব সুন্দর ডিজাইন করা, দেখো বলবে কিন্তু কেমন হয়েছে, ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে, ওতে আমার কোনো দুঃখ নেই। আর কুর্তিটা তোমাদেরকে দেখাই, আমি এক হাতে তোমাদেরকে দেখাবো কুর্তিটা, ভি গলা, এই দেখো, এই দেখো ভি গলা, এই দেখো 3/4 হাতা। আমি 3/4 হাতা করতে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, আমার ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, আমাকে যে যা দেয় আমার খুব ভালো লাগে। আর এবারে আমাদের পয়সা করি অনেকটা খরচ হয়ে গেছে, বুঝেছো বন্ধুরা, অনেক। কারণ মানসিক অশান্তি একটু আছে। শাশুড়ি মা হঠাৎ করে মানে স্পাইনাল কর্ড অপারেশন হলো, একটু ভালো ছিলেন, তারপর তো আবার যেন বন্ধুরা হঠাৎ করে মুখ থুবড়ে পড়ে গেছে চেয়ার থেকে। মানে স্পাইনাল কর্ডটা অপারেশনের আগে কিন্তু উনি ভালোই ছিলেন, মানে মোটামুটি চলাফেরা করতে পারতেন, কিন্তু অপারেশনের পরে উনি একদম পুরো জগৎ, সে চলাফেরা করতে পারেন না, খুব খারাপ লাগে। সেদিনকে আমার সাথে কথা বলছিল ফোনেতে, বলছিল যে একবার এসো, বলছে হ্যাঁ যাবো যাবো, যাবো না কেন? শাশুড়ি মা যতই খারাপ ব্যবহার করুক না কেন, তাকে দেখা আমার কর্তব্য, যেহেতু আমি তার ছেলের বউ, তাই তো বন্ধুরা। আজকে ওনার ছেলে, পরে কিন্তু আমার স্বামী। আর আজকে ওনার বয়স হয়েছে বলে আমি হেলাফেলা করবো, কালকে আমারও তো বয়স হবে, তখন কী হবে? হ্যাঁ না বন্ধুরা বলো, এটা মনে রাখতে হয়। আর আমার জীবনটা কিন্তু আজকে জন্ম কালকে মৃত্যু তা কিন্তু না, আমাদের কিন্তু অনেক দিন কিন্তু বাঁচতে হবে, এর মধ্যে অনেক অনেক রকমের অনেক ঘটনা ঘটবে, সবই ঈশ্বরই সমাধান করবে, তার জন্য ওটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। ঈশ্বরের উপর ভরসা রাখলে ঈশ্বর নিশ্চয়ই একটা পথ দেখাবেন, উনি সমস্ত কিছু সমস্যার সমাধান উনিই করবেন, উনি সমস্যা দেবেন, উনি সমাধান করবেন। আমি এতটুকু বিশ্বাস করি, ওনার প্রতি আমার প্রচুর বিশ্বাস। আর আমি সবথেকে বেশি ভালোবাসি মা তারাকে, নৈহাটিতে বড় মা, আলিঘাটের মা, সবাই তো তারা মা, ভিন্ন ভিন্ন স্থানে রয়েছে, ভিন্ন ভিন্ন নামেতে। তাই মা তারা খুব ভক্ত, মায়ের প্রতি আমার প্রচুর বিশ্বাস আছে, মা আমাকে নিশ্চয়ই সমস্ত রকম বিপদ থেকে মুক্ত করবে, এতটুকু আমার বিশ্বাস আছে। কারণ আমি সৎ, আমি অসৎ নই, আমি বানিয়ে কথা বলতে ভালোবাসি না, আমি মিথ্যা আশ্রয় নিতে পছন্দ করি না, তাতে আমার যা হয় হবে। আর কি বলবো বন্ধুরা, ভিডিও তোমরা দেখো, ভালো লাগে তো একটা লাইক একটা কমেন্ট করে দিও, টাটা, ভালো দেখো তোমরা।